সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন শয়তানের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দে বলছে, শয়তান তুমি তো আদম সন্তানদের ধোকায় ফেলো। তুমি কি আমাকে বলবা তোমার এই সারা জীবনের মধ্যে সবচাইতে কঠিন তিনটা ফাঁদ কোন তিনটা ফাঁদ? এই কঠিন তিনটা ফাঁদের কথা কি বলবা নাকি? শয়তান ডাক দে কয়, পয়গম্বর মূসা আমার সারা জীবনের সালানি তো এই, আপনাকে বলে দিলে তো কিছুই থাকে না। মূসা পয়গম্বর ডাক দে বললেন, শয়তান নাই, আজকে যদি না বলো সারাসারি নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি না বলো সারাসারি নাই, তোমার প্ল্যানের চক্রান্তের মধ্যে সেরা তিনটা চক্রান্ত জানতে চাই। শয়তান ডাক দিয়ে বলল, পয়গম্বর মূসা তাহলে শুনে নেন। এক নাম্বার আমার বড় প্ল্যান হলো, যখন কোনো মানুষ আল্লাহর নামে কসম করে বলে এই অন্যায় আমি আর করব না, অথবা আল্লাহর নামে কসম করে বলে এই ভালো কাজ আর ছাড়ব না, আমার এক নাম্বার প্ল্যান থাকে আল্লাহর কসম ভুলায়া ওই মানুষটারে নেক কাজ থেকে ফিরাইয়া হারাম কাজের মধ্যে ঢুকায়া দেওয়া। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমাদের মধ্যে আজকেও অনেকেই আখিরি মোনাজাতে কাঁদবে আর মনে করবে মরে তো যাবই, মনে হয় নামাজটা পড়াই দরকার, অথবা ওয়াজ শুইনা মনে হইবে আর খারাপ করব না, কিন্তু সকাল হইলে যে বাঁকা কথা কয় না। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনুল কারীমের দলিল দিয়ে রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, শয়তান তোমাদের গোপন শত্রু নয়, গোপন শত্রু নয়, এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তার মানে যেই শয়তান আমাদের প্রকাশ্য নয়, সরাসরি আপনার প্রকাশ্য দুশমন, সরাসরি দুশমন, এই শয়তান সম্পর্কে কিছু জ্ঞান থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়াতে শত্রু হইলে তার 14 পুরুষের খবর আপনার কাছে থাকে, তার গতিবিধি কেমন, সে থানায় গেল কিনা, সে জজ কোর্টে যায় কিনা, সে হাইকোর্টে যায় কিনা। দুনিয়ার জমিনে যে আপনার শত্রু হয় তার সম্পর্কে খবর লাগান কি লাগান না? জোরে বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা বলেন। পৃথিবীতে যে আমার শত্রু তার সম্পর্কে আপনার কাছে খবর আছে না নাই? আত্মীয়র চাইতে শত্রুর খবর আমার কাছে বেশি আছে। তার মানে শত্রু কখন না জেনে আক্রমণ করে বসে, এই জন্য শত্রু সম্পর্কে আমরা সর্বসময় সজাগ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ শোনো, এই শয়তান তোমাদের ঈমানের শত্রু, সিরাতাল মুস্তাকিমের শত্রু, এই শয়তান তোমাদের জান্নাতের পথের শত্রু। এই জন্যই শয়তান সম্পর্কে আমাদের খবর রাখার দরকার আছে না নাই? শয়তান কি বক্তব্য দিয়েছে আল্লাহর কাছে, সেই বক্তব্যগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানের গলার মধ্যে লানতের তক্তি পরায় দিলেন, শয়তান তো নিচু হলো না, আবা ওয়াস্তাকবারা, সে ডিনাই করলো, পাশাপাশি সে অহংকার করে বসলো। আল্লাহ একা জাহান্নামে যাব না, যেই আদমের জন্য আমি লানতের তক্তি গলার মধ্যে পড়েছি, ওই আদম জাতকে সঙ্গে নিয়ে তোমার জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান রে, এই ইবলিস তুমি কি জানো আমি আমার বান্দা বান্দির জন্য সিরাতাল মুস্তাকিম রেডি রেখেছি। ওই সিরাতাল মুস্তাকিমে যারা উঠবে আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতওয়ালা বানায় দেব। পথটার নাম কি? সিরাতাল। সবাই বলেন সিরাতাল। এই পথটা আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না?
সূরাতুল ফাতিহার মধ্যে এই আয়াতটা আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিনের কাছে আমরা বারে বারে সিরাতুল মুস্তাকিম চাই। আল্লাহ তাআলা বললেন, শয়তান রে, আমি আল্লাহ আমার আদম সন্তানদের সিরাতুল মুস্তাকিম দান করব, আর যারাই সিরাতুল মুস্তাকিমের পথের পথিক হয়ে যাবে আমি আল্লাহ তাদের আবার জান্নাতের বাসিন্দা বানায় দেব। এ শয়তান, তুমি কি জানো আমার ওই বান্দা বান্দিগুলো সিরাতুল মুস্তাকিম পাওয়ার পরে জান্নাতে আসার পরে এমন একটা অবস্থা হয়ে যাবে, হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের মধ্যে তারা চিরকাল পর্যন্ত অবস্থান করবে, আর কোনোদিন আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের জান্নাত থেকে বের করব না। আরো আসতে বলে, আর একটু আসতে, আসতে বললে জোরে হয়, একটু মহাব্বত করে আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার মানে সিরাতুল মুস্তাকিমের প্রতীক হবে যারা, জান্নাতি হবে তারা। সিরাতুল মুস্তাকিমের প্রতীক হবে যারা, আল্লাহর প্রিয় ভাজন হবে তারা। সিরাতুল মুস্তাকিমের প্রতীক হবে যারা, আল্লাহ তাআলার ওলি বান্দা হবে তারা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আমার আল্লাহ তাদের টেনশন দূর করে জান্নাত ওয়ালা বানায় দিবেন। আমার ভাইরা, রব্বুল আলামিন যখন শয়তানকে বললেন, শয়তান রে, আমি রব আমার বান্দা বান্দির জন্য সিরাতুল মুস্তাকিমের ব্যবস্থাপনা করেছি। এবার শয়তান কি বলল আল্লাহর কাছে? এই কথাটাই আজকে আয়াত তেলাওয়াত করা, আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানালেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের প্রকাশ্য শত্রু আমার কাছে এসে তোমাদের সিরাতুল মুস্তাকিম সম্পর্কে কি বলেছে। আমার ভাইরা, রব্বুল আলামিন শয়তানের সেই বক্তব্য কোরআনুল কারীমের সূরা আরাফের 16 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরলেন। এ বান্দা বান্দি শোনো, শয়তান কেমন কি মনস্থির করে বসে আছে, কি প্ল্যান করে বসে আছে। আমার আল্লাহ শয়তানের সেই প্ল্যানটা কোরআনের আয়াত দ্বারা আমাদের জানায়া দিয়েছে। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে, এই জন্য শত্রু পক্ষের প্ল্যান আমাদের জানায়া দিছে। মারহাবা কন আরো জোরে। তাহলে শত্রু আপনার বিরুদ্ধে কি প্ল্যান করতেছে এইটা যদি আপনি জানেন, তাহলে ওইটা তো ভেদকে দেওয়া বা ওই প্ল্যানটা নস্যাৎ করে দেওয়া আপনার জন্য সহজ হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, কল, শয়তান বলল, ও আল্লাহ, তুমি তোমার নেককার বান্দাদের জন্য, ঈমানদার আমলদার বান্দা বান্দির জন্য যেই সিরাতুল মুস্তাকিমের ব্যবস্থা করেছ, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন ওই আদমের জন্য, আর ওই আদমের বেটা বেটিদের সিরাতুল মুস্তাকিম দিবেন। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আপনি শুনে রাখেন, সেই কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার ওই মুস্তাকিমের পথে বসে থাকব। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ। লা আকুদান্না লাহুম, তাদের জন্য আমি বসে থাকবো সিরাতাকাল মুস্তাকিম, আপনি যেই পথ আপনার বান্দা বান্দীদের দিয়েছেন এই পথে আমি শয়তান কি করব, কি করব? সবাই বলেন। এবার বসে থাকবেন কি জিলাপি খাওয়ার জন্য? কথা বলে না। শয়তান কি বসে থাকবে খিচুড়ি খাওয়ার জন্য?
না পায়াস খাওয়ার জন্য। শয়তান কি জন্য? আমাদের আল্লাহর সেই সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবেন। এবার শয়তান তার বক্তব্য পূরণ করে বলতেছেন, আল্লাহ তাআলা আপনি শোনেন, আমি কোন কারণে আমি ওই সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকব। আবার ভাইয়েরা, শয়তান তার বক্তব্য পূর্ণ করে বলতেছেন, আল্লাহ যুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহ তাআলা আমি ওই সিরাতাল মুস্তাকিমের উপরে আপনার সেই আদম সন্তানদের জন্য শুধু বসে থাকবো এমন নয়, আমি তাদেরকে প্রতারণা করবার জন্য, প্রলোভন দেখানোর জন্য তাদের সামনে থেকে আসবো, এমনকি পিছনের দিক দিয়ে আসবো। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ তাআলা আমি আপনার ওই বান্দাবান্দির ডান দিক থেকেও আসবো, এমনকি বাম দিক থেকেও আসবো। চতুর্দিক থেকে এসে তাদেরকে ধরে ধরে সিরাতাল মুস্তাকিম থেকে টেনে টেনে জাহান্নামের পথের পথিক বানায়া দেব। এই বক্তব্য কার? এই বক্তব্য কার? বললেন কার কাছে? আল্লাহ আমাদের ভালোবাসেন, এই জন্য আমাদের কাছে প্ল্যানটা খুলে বলে দিলেন। আল্লাহ যেন বলতে চায়, আদম সন্তান জানো, শয়তান আমার কাছে তোমাদের ব্যাপারে প্ল্যান খুলে খুলে বলেছে। আল্লাহ যেই আদম জাতির জন্য লানতের তক্তি গলার মধ্যে পড়েছি, আর ওই আদমকে জান্নাত দেবার জন্য, আদম সন্তানদের জান্নাত দেবার জন্য সিরাতাল মুস্তাকিমের ব্যবস্থা করেছেন। আমি শয়তান ওই সিরাতাল মুস্তাকিমের উপর বসে বসে তাদের সামনের দিকে, পিছন দিকে, ডান দিক দিকে, বাম দিক দিকে তাদেরকে প্রতারণা করে করে আমি ওই পথ থেকে তাদেরকে টেনে টেনে জাহান্নামের পথের পথিক বানাবো। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এর তাফসীর করতে যাইয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে সামনের দিক থেকে আসার অর্থ হলো দুনিয়ায় শয়তান আসবে, শয়তান আসবে, এইটা হলো সামনের দিক দিয়ে আসার অর্থ। এই অর্থটা আমি করি নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মানুষ, শয়তান যে বলল আমি তোমাদের মানবদের, আদম জাতদের, ইমানদার মুমিনদের সামনের দিক দিয়ে এসে প্রতারণায় ফেলব, এর অর্থ হলো শয়তান তাদের দুনিয়ায় ধোকায় ফেলবে। তাদের পিছন দিক দিয়ে আসার অর্থ হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আখিরাতের ময়দানে শয়তান তাদের ধোকায় ফেলবে। তাদের ডান দিক দিয়ে আসার অর্থ হলো সওয়াবের কাজে শয়তান বাধা দান করবে। আর বাম দিক দিয়ে আসার অর্থ হলো এই শয়তান তাদের টেনে টেনে পাম দিয়া গোনা করাবে। কি করাবে? কি করাবে? কি করাবে? মুসলমান দাবি করার পরে গোনা করার লোক আছে না নাই? শয়তানের পাম বড় জটিল জটিল জটিল। হাজী সাহেবের বাড়ির ভিতর বক্স বাজে, বাজেনি? কথা কয় না। এখন যদি বলা যায় হাজী সাহেব বাড়িতে বক্স বাজেছে, কয় হুজুর বেটাকার সাথে পারি না, ও আজকে লোয়াই থাকে, চুপ থাকেন তো। কথা কয় না। মানে শয়তান এমন পাম দিছে, ও বেটা বেটি বাজাই থাকে, লাইসেই থাকে। উনি চাষটালে চা খায়, বাড়ির মধ্যে ঝাঁকা না কইতেছে। নাউজুবিল্লাহ কর না কেন? এরকম আছে না নাই? এখন যৌতুক তো মনে হয় হালাল হয়েই গেছে। কথা কয় না। যে হারে চলতেছে, মৌলানাও বাদ যায় না, আলেমও বাদ যায় না। তার মানে শয়তান আমাদের কাছে এত সুন্দর করে যৌতুক উপস্থাপন করতে সামর্থ্য হয়েছে যে আজকে যৌতুক মনে হয় হালাল মনে করে খায়। আর ডান দিক থেকে আসার অর্থ হলো আমলের মধ্যে বাধা দেওয়া। কোনটা আমল, কোনটা ভালো, কোনটা
নেকের কাজ হলো যৌতুক দিবেন না, কিন্তু ওই মেয়ে যেই সম্পদ পায় দৌত্তর সেটা দিবেন, ওইটা মেয়ের হক। কিন্তু আজকে যৌতুক চলে, দৌত্তর খাইলে এমন ভাবে তাকায় মন গায় গু খাইছে। কথা বলে দৌত্তর যদি নেয় এমন ভাবে তাকায় না, হায় রে লোক রে দৌত্তর খাইছে, অথচ ওইটা হালাল, ওইটা হক। অথচ আমরা এমন ভাবে তাকে এস্টিমেট করি মনে হয় হারাম খেয়েছে। নাউজুবিল্লাহ বলে। তার মানে শয়তান আজকে আমাদের সমাজে এটা বুঝাতে সাব্যস্ত হয়েছে হালালটা অত ধর্তব্য না, হারামটা আরাম করে খাও। কথা কয় না, ব্যবসারও টাকা সুদেরও টাকা মিশে বসাইতেছে। কথা কয় না, মানে বাত কিনছে হালাল টাকায়, বাজার করছে সুদের টাকায়। তাহলে বাত হইছে হালাল, বাজার হইছে হারাম, দুইটা মিশে খাইতেছে না অনেকে। কথা কন না কেন? এই জন্য শয়তানের শক্তি, শয়তানের ভাত বড় কঠিন, শয়তানের ভাত বড় কঠিন, শয়তানের প্রতারণা বড় কঠিন। আল্লাহর একজন নবী নাম হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। যদি বুঝে থাকেন বলেন তো নামটা কি বললাম? সবাই বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন শয়তানের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দে বলছে, শয়তান তুমি তো আদম সন্তানদের ধোকায় ফেলো, তুমি কি আমাকে বলবা তোমার এই সারা জীবনের মধ্যে সবচাইতে কঠিন তিনটা ফাঁদ কোন তিনটা ফাঁদ? এই কঠিন তিনটা ফাঁদের কথা কি বলবা নাকি? শয়তান ডাক দে কয়, পয়গম্বর মূসা আমার সারা জীবনের সালানি তো এই, আপনাকে বলে দিলে তো কিছুই থাকে না। মূসা পয়গম্বর ডাক দে বললেন, শয়তান নাই, আজকে যদি না বলো সারাসারি নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি না বলো সারাসারি নাই, তোমার প্ল্যানের চক্রান্তের মধ্যে সেরা তিনটা চক্রান্ত জানতে চাই। শয়তান ডাক দিয়ে বলল, পয়গম্বর মূসা তাহলে শুনে নেন। এক নাম্বার আমার বড় প্ল্যান হলো, যখন কোনো মানুষ আল্লাহর নামে কসম করে বলে এই অন্যায় আমি আর করব না, অথবা আল্লাহর নামে কসম করে বলে এই ভালো কাজ আর ছাড়ব না, আমার এক নাম্বার প্ল্যান থাকে আল্লাহর কসম ভুলায়া ওই মানুষটারে নেক কাজ থেকে ফেরায়া হারাম কাজের মধ্যে ঢুকায়া দেওয়া। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমাদের মধ্যে আজকেও অনেকেই আখিরি মোনাজাতে কাঁদবে আর মনে করবে মরে তো যাবই, মনে হয় নামাজটা পড়াই দরকার, অথবা ওয়াজ শুইনা মনে হইবে আর খারাপ করব না, কিন্তু সকাল হইলে যে বাঁকা। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হচ্ছে? আমাদের এখানে যারা বসে আছেন ওয়াজ শুইনা তো মনে হয় ভালো হয়ে যায়, কিন্তু সকালবেলা উঠলে আর ভালো হয়? অনেকে আল্লাহর কসম করে বলে হুজুর জান সিগারেট ছেড়ে দিলাম, বিড়ি ছেড়ে দিলাম, 2 দিন পরে দেখবেন 2 করে 2টা। কিরে ভাই বাবাজি আপনারা কসম করলেন? কয় ধন আপনার কসম হুজুর, ধন আপনার কসম, আগে খায়া নেই, না খাইলে তো জীবন বাঁচে না। তার মানে মুসা নবীকে ডাক দিয়ে বললেন, শয়তান আল্লাহ নবী মুসা আপনি শুনে নেন, 1 নাম্বার আমার চক্রান্ত হলো, যদি কোনো মানুষ আল্লাহর নামে কসম করে ভালো কাজ করার ইচ্ছা করে অথবা গুনাহ থেকে ফেরার ইচ্ছা করে, আমার প্রথম টার্গেট ওই বান্দা বান্দির উপরে তার কসম ভুলাইয়া দিয়া অন্যায়ের উপর তাকে চলমান রেখে দেওয়া, আল্লাহর কসম ভুলাইয়া ভালো কাজ থেকে তারে ফিরে রাখা। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ। 2 নাম্বার ষড়যন্ত্র হলো, ও নবী মুসা আপনি শুনে নেন, যদি কোনো মানুষ গায়রে মাহরম, মানে যেই মহিলার সাথে থাকা ঠিক না, যেই মহিলার কাছে বসাও ঠিক না, যেই মহিলার কাছাকাছি যাওয়াও ঠিক না, যদি কোনো মানুষ এই রকম মহিলার কাছে যায়, আমি শয়তান 2 নাম্বার টার্গেট করি তারে, যে কোনো মূল্যে নেগেটিভ পজিটিভ এক জায়গায় করে দে। নাউজুবিল্লাহ জোরে কর, আর জোরে। এই জন্য যারা জানাখর
জেনা করে, টাঙ্কি মারে, অন্য পর নারীর দিকে তাকায়। যদি বলেন বাইরে পর্দা করে চলো, অথবা মেয়েদের যদি বলেন পর্দা করে চলো, অনেক মহিলা স্লোগান দিয়ে বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। কথা কয় না, তার কথা হলো হুজুর মন সাফ সব সাফ। এই স্লোগান দিয়া যারা পর পুরুষ এবং পর নারীর কাছে বসে, শয়তান বলছে জামানার নবী মুসা আপনি শোনেন, 2 নাম্বার টার্গেটে তারা পড়ে যায় আমার, আমি তাদের মধ্যে হারাম সম্পর্ক করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। এই জন্য এনজিওর স্যার আসলে নিজের স্ত্রীদের একটু দূরে রাখা লাগবে। কথা বুঝলেন নাকি? পারলে নিজে দিবেন, না হইলে পরে দিবেন। স্যার একজন, দেনেওয়ালা 10-12 জন গিরে নিয়ে বসে আছে। কথা কয় না কি? আপনাদের এলাকায় এগুলো নাই তো? নাই তো। সাইয়েদানা মুসা পয়গম্বর বলেন শয়তান রে, 2 নাম্বার ফাঁদ তোমার বুঝলাম, বেগানা নারী পুরুষের ফাঁদ। 3 নাম্বার ফাঁদ তুমি কি পাতো একটু বলো। শয়তান ডাক দে বলল, ও জামানার পয়গম্বর মুসা আপনি শোনেন, যখন কোনো বান্দা বান্দি দান করার চেষ্টা করে, নিয়ত করে, সাথে সাথে যেন দান করে দেয়, না হইলে আমি তার মন থেকে দানের কথা ভোলায়া দে। কয় নাম্বার ফাঁদ? এমনও মানুষ আছে দান করে মসজিদে, চাইতে গেলে কয় দেই নেই। এমন লোক আপনাদের এলাকায় নয়। কথা কয় না, দান করে 5 বস্তা, চাইতে গেলে কয় আমি দেই নেই। কথা কন, তাহলে কি এনারা কি এখন কই ফেরেশতারা এসে লিখে দিয়ে গেছে খাতায় নাকি? কথা কন। এই জন্য শয়তান মুসা নবীকে বলছেন, মুসা পয়গম্বর যারা দান করতে নিয়াত করে তারা যেন কান বিলম্ব না করে, অতি দ্রুত যেন দান করে দেয়। কারণ যখন কোনো মানুষ নিয়াত করার পরে ওই দান করে না, আমি শয়তান তার মন থেকে এটা ভোলায় দেই। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে প্রমাণ হলো শয়তান আমাদের শত্রু না বন্ধু? আর একটু জোরে বলেন শত্রু না বন্ধু? যদি শত্রু হয় ওই শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার দরকার আছে না নাই? কি বলে পানা চাইবেন? আল্লাহ তাআলা সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন, দুনিয়ার মানুষ যখন তোমরা বুঝবা তোমার কাছে শয়তান এসেছে, ঝাড়ু দেখালে যাবে না, মার দেখালে যাবে না, ঘুষি দেখালে যাবে না, এমপি মিনিস্টার আপনার পুলিশ র্যাব বিজেপি দেখালে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি যখন তোমাদের কাছে শয়তানের আনাগোনা অনুভব করবা, ফাইজতাবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়ো। কার কথা? কার কথা? আল্লাহর দলিল অনুযায়ী যখন শয়তান অনুভব করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা শয়তান থেকে আপনাকে হেফাজত করবেন। আর জোরে বলেন। তাহলে এই আমলটা আজ থেকে করার দরকার আছে না নাই? ঘুম থেকে উঠে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। যদি কিছুই না জানেন, খাবারের সময় শয়তান বেশি ধোঁকা দেয়। যারা খাবারের পূর্বে বিসমিল্লাহ বলে না, তাদের সাথে শয়তান খাবার খায়। নাউজুবিল্লাহ। এইটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন দাওয়াত খেতে গিয়েছেন একটা সাহাবীর বাড়িতে। যায় দেখলেন একজন সাহাবী খাবার খাইতেছেন। নবী তাকে খাবার খাওয়া দেখে রাগান্বিত হয়ে গেলেন। নবীজি রহমতের নবী রাগান্বিত করেছেন, রাগ হয়ে গেছে, তার চেহারা লাল হয়ে গেছে। আমার নবী কিছু সময় পর আবার হাসলেন। সাহাবীরা বললেন, পয়গম্বর এমন আচরণ কোনদিন আপনাকে করতে দেখি নাই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার এই সাহাবী
খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে নাই। আমার নবুয়তের চোখ দিয়ে দেখি সে খাবার খায়, তার সাথে শয়তান খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। কিন্তু আমার এই সাহাবী পরেক্ষণেই যখন বলেছে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরা, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে শয়তান ফাঁকে বমি করে দিয়েছে। এটা দেখে আমি নবী খুশি হয়ে গেছি। তাইলে যারা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, তার সাথে কে খায়? আরো জোরে। তাহলে কয় ওয়াক্ত শয়তান রে খাওয়াইছেন হিসাব করে দেখিয়েন। এই জন্য শুরুতে যদি মনে না থাকে আপনার, যদি খাবার আগে হাত ধোয়ার আগেও যদি মনে হয়, বলবেন বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরা। এতটুকু বললে যা খেয়েছে তা বমি করে দিবে আর পেটে রাখতে পারবে। এই আমলটাও করা যাবে নাকি? এত আমল দিলে তো মনেই থাকবে না। আপাতত দুইটা আমল করবেন, একটা হলো আউযুবিল্লাহ আর একটা হলো বিসমিল্লাহ। ইনশাআল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। শয়তান ধোকায় ফেলে দেয়, আমাদের টেনশনে ফেলে, অনেক সময় দুনিয়ার লোভ দেখায়, অনেক সময় দরিদ্রতার ভয় দেখায়। এরকম ভয় আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পেটের মধ্যে ক্ষুধা লাগলে আর কিছুই মনে থাকে না, এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? এক ওয়াক্ত পেটে খাবার না হয়, তাই তুমি ধৈর্য ধরতে পারো না। আর নবীজির মতো মানুষ পেটের মধ্যে 3টা পাথর বেঁধে বেঁধে ঘুরতেন। আওয়াজ তুলে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, এই জন্য দুনিয়ার দিকে ঝোঁকে যারা, শয়তানের পামে পড়ে তারা। দুনিয়ার দিকে ঝোঁকা যাবে না, বেশি ঝোঁকা যাবে না। ও মা বোনেরা, আপনারাও যারা এখানে এসে আলোচনা শুনতেছেন, মা বোনেরা, দুনিয়ার দিকে ঝুঁকবেন না বেশি, তাহলে শয়তানের প্রলোভনে পড়ে যাবেন। মনে রাখবেন, ভোগেই সুখ নয়, অনেক সময় ত্যাগ করলেও সুখ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? শুধু সব খাইতে যাইবেন না, মাঝে মাঝে একটু দান করিয়েন, মাঝে মাঝে একটু ছাড় দিয়েন, মাঝে মাঝে একটু গিফট করিনেন, এর মধ্যেও সুখ পাওয়া যাবে আমার ভাইয়েরা। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, নবীজির জামাতা হাসান হুসাইনের আব্বাজান, যার খেলাফত চলতেছে, এমন সময় একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বিশ্রাম নিচ্ছেন। কিছু সময় পর উনি শুনতে পাইলেন বাইরে যেন গ্যালজামের আওয়াজ পাওয়া যায়। আমার নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন না, উনি ঘুম আপনার বিশ্রাম থেকে উঠে ঘরের দরওয়াজা যখন খুলে দিয়েছেন, দেখলেন কিছু মানুষ একটা মানুষকে হ্যান্ডকাপ লাগাইয়া, তার মানে হাতের মধ্যে রশি লাগাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত করেছেন। ওই লোকটার হাতের মধ্যে রক্তাক্ত ছুরি। কি? ভালো করে বোঝেন কি? আর তার পাশে একটা লাশ আনা হয়েছে, কয়েকজন মিলে ধরে একটা লাশ নিয়ে এসেছেন। ওই লাশটার পেট থেকে এখনো রক্তটা গড়ায়া গড়ায়া পড়তেছে। সমস্ত লোক বিচার দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত আলী, আপনি বিচার করে দেন, এই লোকটা এই লোকটারে হত্যা করেছে। আমরা হত্যার পরিবর্তে হত্যা চাই, আমরা কতল চাই, আমরা কিসাস চাই। আওয়াজ তুলে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী যুবকটার ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি কি হত্যা করেছ নাকি? হযরত আলী যুবকের চেহারার দিকে তাকায় দেখে চেহারার মধ্যে টেনশনের ছাপ, ভয়ের ছাপ লেগে আছে। হযরত আলী বলেন, যুবক রে, তুমি কি এই মানুষটারে হত্যা করেছ? যুবক 1 মিনিট নীরব না থেকে, 1 মুহূর্ত অপেক্ষা না করে স্বীকার করে বললেন, আমিরুল মুমিনিন, আমি এই লোকটাকে হত্যা করেছি। স্বীকার করেছেন। তাহলে স্বীকার যদি হত্যাকারী করে, বিচারটা হওয়ার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
প্রচন্ড বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন, প্রচন্ড জ্ঞানের অধিকারী ছিলেন দুনিয়ার ময়দানে। এই মানুষটা এবার যখন সাক্ষ্য প্রমাণ পেয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আমার ভাইয়েরা শোনো, আসরের নামাজের পরে এই যুবকের বিচার হবে। সে যেমন করে এই মানুষটারে হত্যা করেছে, তাকেও হত্যা করা হবে। হত্যার পরিবর্তে হত্যা। সুবহানাল্লাহ বলে আর জোরে। এই কিসাসের আইন যদি আমাদের দেশে বাস্তবায়ন হতো, কোন গোষ্ঠীর লোককে মারতে পারতো, মারার আগে চারিবার ভাবতো, ঠিক না? কিন্তু এখন টাকার জোরে বিচার হয়, ক্ষমতার জোরে বিচার হয়। এই জন্য কিসাসের আইন বাংলাদেশে চালু নাই, কারণ কোরআন এখনো পার্লামেন্টে চালু হয় নাই। ঠিক কিনা বলেন? কোরআন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চালু করে যদি আপনি চালু করে দিতে পারেন, একবার যদি চালু হয়, নাকে তেল দিয়ে ঘুমাইবেন, কোনো চিন্তাই নাই। সুবহানাল্লাহ কর। আমি বলি না দেশ একদিনে ভালো হবে, তবে যদি একবার চালু হয় ধীরে ধীরে ভালো হবে। কারণ ভালো বীজ বুনলে ও 2 দিন পরেও যদি ফল ধরে, ফলটা ভালোই হয়। কথা কয় না আরো জোরে? এই জন্য বীজটা রোপণ করার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ শোনেন, হযরত আলী বললেন, আসরের নামাজের পরে বিচার হবে। কি হবে? আসরের নামাজের পরে বিচার হবে। এই যুবককে হত্যার পরিবর্তে হত্যা করা হবে। বিচার যখন ফয়সালা হয়ে গেল, আসরের নামাজ কমপ্লিট, এবার যুবকটাকে যখন আপনার সেই হত্যার মঞ্চ উঠিয়ে দেওয়া হলো, লোকজনকে ঠেলে ঠেলে একটা লোক, দরিদ্র মানুষ, গরিব মানুষ, এসে ডাকতে বলছেন, খলিফাতুল মুসলিমিন, এই লোকটার হত্যাকারী যুবক নয়, এই লোকটার হত্যা করেছি আমি নিজে। আরো জোরে। আচ্ছা বলেন তো, একজনের আপনার মৃত্যুদণ্ড কার্যকর হবে, আর একজন আইসা যদি দোষটা নিজের কাঁধে নেয়, ওই পরিবেশ কেমন হয়? খলিফাতুল মুসলিমিন নিজেও টেনশনে পড়ে গিয়েছেন। আহারে, নিজের দোষ যুবক নিজেই কাঁধে নিল, আর এই লোকটা এসে আবার হত্যার গোনাটা তার কাঁধে নিতে চায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে কথা শোনার পরে কিছু সময় উনি কথা বললেন না। কিছু সময় পর ওনার যেন মাথার মধ্যে কথাটা খেলে গেল। জিজ্ঞাসা করে বললেন, ভাইরে, তুমি কেন এই হত্যার দায়টা তোমার কাঁধে নিতে চাচ্ছ? গরিব মানুষটা ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আসলে আমি দোষটা কাঁধে নেই নাই, আমি আরো তারে দোষ থেকে বাঁচাইয়া আমি মেইন আসামি, আমার দোষটাই আমি কাঁধে নিতেছি। তাহলে ঘটনাটা বোঝার দরকার আছে না নাই? কেমনে কি হইল? খলিফাতুল মুসলিমিন বুঝতে পারতেছেন না। ডাক বললেন, ভাইয়ের একটু খুলে বলো, তুমি বলো আমি হত্যা করেছি, আর এই যুবক বলে আমি হত্যা করেছি। কে আসলে হত্যা করেছে এই খবর তো আমার কাছে নাই। গরিব মানুষটা ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, তাহলে মূল ঘটনাটা বলি। ঘটনাটা হলো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। কি নাই? আরো জোরে বলেন, কি নাই? খাবার নাই, খাবার নাই। এই খাবার না থাকার কারণে আমার মেজাজটা গরম হয়ে গেছে। আমার মেজাজ গরম, পেট গরম, কোথায় খাবার পাবো? শয়তান তো দুশ্মন। শয়তান ওই সময় ওই গরিব মানুষের মাথার মধ্যে বুদ্ধি এঁটে দিয়ে বলে, বাইরে, এই যে সকালবেলা, ভোরবেলা, ফজর বেলা, এখনো সকালের সূর্যোদিত হয় নাই, সব মানুষ ঘরের মধ্যে ব্যস্ত, কেউ নামাজ পড়ে জিকির করে, কেউ বা কোরআনুল কারীম পড়ে। এই যে দেখো দামি পোশাক পরে যেই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, তারে তুমি যদি হত্যা করো, তার কাছে নিশ্চয়ই দামি কোনো জিনিস হবে। এইটা তুমি যদি পেয়ে যাও, আপাতত কয়েকদিন পর্যন্ত তোমার খাবারের টেনশন করা লাগবে না। দুনিয়ার মানুষ, ওই লোকটা আমিরুল মুমিনিন হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ঘটনা খুলে বললেন, আমিরুল মুমিনিন, আমার জেনের মধ্যে মস্তিষ্কের ভিতরে শয়তানের প্রলোভন এঁটে বসে গেল। কারণ হলো শয়তান আমাদের দরিদ্রতার সুযোগ নেয় কি নেয় না? জোরে বলেন। দরিদ্র মানুষ মাঝে মাঝেই বলে, আল্লাহ আমারে কিছুই দেয় না, আল্লাহ আমারে কিছুই দেয় নাই, কথা কয় না। এইটা কি শুকুর করা হলো না না শুকরিয়া হলো? আল্লাহ আপনারে কিছুই দেয় নাই না, কথা কন, কিছুই দেয় নাই। ভিতরে একটা দামি হাড় আছে, পৃথিবীর সব বিজ্ঞানীদের এক জায়গায় করলে একটা হাড় আপনারে লাগায় দিতে পারবে। আপনার দুইটা কিডনি আছে, একটা কিডনির লক্ষ লক্ষ টাকা দাম। আল্লাহ দুইটা কিডনি আপনার ভিতরে ফিট করে দিয়েছেন। আপনার ভিতরে একটা ফুসফুস আছে, আপনার ভিতরে বাল্ব আছে, আপনার ভিতরে হাড় আছে, আপনার ভিতরে নাড়ি আছে, আপনার ভিতরে ভড়ি আছে, আপনার ভিতরে স্টমাক আছে, আপনার ভিতরে পাকস্থলী স্টমাক দিয়েছেন কে? বাইরে আর টাকা নেই বা মাথা দিলেন কে? মাথার মধ্যে বেরেন দিলেন কে? সব বিজ্ঞানীদের এক জায়গায় করলে একটা বেরেন বানাতে পারবে, কথা কয় না। খালি দিলেন কে? চক্ষু দিলেন কে? এক চোখ যদি কানা হয়, একজনের তিনি চোখ চাইেন দিবে? পাম দেওয়ার লোকের তো অভাব নাই, স্ত্রীও পাম দেয়, তোমার ছাড়া বাঁচবো না, মরিই যাবো। যদি কন একটা চোখ দেয়, কয় অত টাকা পড়ে না, কথা কন না কেন? নাকটা দিলেন কে? জিহ্বা দিলেন কে? ঠোঁট দিলেন কে? তার মানে বোঝা গেল ধরার জন্য হাত দিলেন কে? চলার জন্য পা দিলেন কে? আপনি পৃথিবীর কথা বাদ দেন, আপাতত যদি নিজের শরীর নিয়ে ভাবেন, কোটি কোটি টাকার সম্পদ প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ ফ্রি দান করেছে। এরপরেও কয় আল্লাহ আমার কিছুই দেয় নাই। এর চাইতে বড় নাফরমান আর কিছুই হতে পারে না। কারণ আমরা বলি না, শয়তান বলায়, ঠিক কিনা কোন? এই চিন্তা শয়তান আমাদের মধ্যে ঢোকায়, কারণ দরিদ্রতার শয়তান সুযোগ নেয়। আল্লাহর কোরআন বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহর কোরআন বলে, শয়তান তোমাদের অভাবের ভীতি দেখায়, দরিদ্রতার ভীতি দেখায়। ওই লোকটাকে অভাবে পড়ছে তো সকালবেলা শয়তান পাম দেখায়, এই যে লোকটা সেজে গুজে যাচ্ছে না, দরো দরো। এরকম লোক আমাদের দেশে এখন আছে না নাই? রাতে বেলায় চলতেছেন, সামনে দাঁড়ায় কয় যা আছে দিয়ে যান। যদি কয় হুজুর, কয় হুজুর জন্যই দাঁড়াইছি, মাল পানি আছে, কথা কয় না। এমন লোক আমাদের এলাকায় এখন নাই। রাস্তাঘাটে হচ্ছে কিনা? ছিনতাই ডাকাতি আছে না নাই? মনে রেখে দিও, যারা রাস্তাঘাটে ছিনতাই করে, ডাকাতি করে, ভাই এইটা শয়তানের কাজ, শয়তানের কাজ, শয়তানের কাজ। এইটা মুমিনের কাজ হতে পারে না। লোকটা ডাক দে বলে, আমিরুল মুমিনিন, শয়তানের পামে পড়ে সামনে দাঁড়াইলাম, ধারালো তরবারি দিয়ে তার পেটের পেটটা আমি ফেরে দিলাম। লোকটা পড়ে গেল, ফিলকি দিয়ে দিয়ে রক্ত বের হতেছিল। এমন সময় আমি তার পকেটের মধ্যে হাত দিতে যাব, এমন সময় আপনার বাহিনীর উপস্থিতি টের পেয়ে আমি তার পকেটের মধ্যে হাত দেওয়ার সময় পাই নাই। আমি পাশে দাঁড়ায় গেলাম, কিন্তু সময় পর এই লোকটা লাশের কাছে এসে দাঁড়ায় গেল, আর আপনার লোকগুলো তারে হত্যাকারী ভেবে ধরে নিয়ে আসলো। আমিও সুযোগ নিয়া লোকদের মধ্যে দাঁড়ায় গেলাম, কারণ আমি অপরাধী হতে চাই নাই, আমার অপরাধের দোষ তার কাঁধেই দিতে চেয়েছি। এবার আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, বুঝলাম হত্যাকারী ওই লোকটা, তুমি কেন নিজেকে নিজে হত্যাকারী বানাইলা? কেন স্বীকার করলা তুমি হত্যা করেছ? যুবক সন্তান এবার বলা শুরু করলো, আমিরুল মুমিনিন, আমি পেশাতে একজন কসাই। পেশাতে কি? রাত্রে বেলায় গরু জবা করেছি। জবা করার সময় আমার কাপড়ের মধ্যে রক্ত লেগে গেছে, আমার হাতের মধ্যে রক্তাক্ত ছুরি, তবে এই ছুরির মধ্যে মানুষের রক্ত নয়, গরুর রক্ত লেগে আছে। আমার ভাইয়েরা,
গরু রক্ত লেগে আছে, আমিরুল মুমিনিন আমি এই ছুরি নিয়ে ইস্তেনজার অনুভব করে ইস্তেনজার মধ্যে যখন চলে গেলাম, ইস্তেনজা সেরে যখন দাঁড়াইলাম, আমি লক্ষ্য করলাম আমার পাশেই লাশটা পড়ে আছে। আর ঘুরে তাকায় দেখি আপনার লোকজন আমার কাছে দাঁড়ায় আছে। আমি নিজেকে হ্যাঁ বলবো না বলবো তার পূর্বেই তারা আমাকে আসামি রূপে গ্রেফতার করেছে। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ। কি করেছে? গ্রেফতার করেছে। আর এখন যদি আমি একা বলি হত্যা করি নাই, যেহেতু রক্ত মাখা ছুরি আমার কাছে, লাশটাও পড়ে আছে কাছে, অনেক লোকগুলো দেখেছে। যদি আমি বলি আমি হত্যা করি নাই, মানুষগুলো আমাকে বলবে এত বড় সাহস, হত্যাও করে আবার মিথ্যে কথাও বলে। ও আমিরুল মুমিনিন, এই জন্য আমি নিজে নির্দোষ আপনার মানুষের কাছে তুলে ধরি নাই। আমি বারে বারে আমার আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ তুমি দেখেছো আমি তো হত্যাকারী নই। আপনি যখন বললেন আমি অকপটে শিকার হয়ে গেলাম এই জন্য, কারণ আমি জানি ও আমিরুল মুমিনিন, ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডের মধ্যে যেই আল্লাহ সাহায্য পাঠিয়েছিল, ইউসুফ নবীকে কূপের মধ্যে যেই আল্লাহ সাহায্য পাঠিয়েছিল, ঈসা নবীর জন্য ফেরেশতা যেই আল্লাহ পাঠিয়েছিল, মুসা নবীর জন্য যেই আল্লাহ সাহায্য পাঠিয়েছিল, ওই আল্লাহ এখনো আছে। এই জন্য আমি দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই, আমি সাহায্য চেয়েছি আমার আল্লাহ তাআলার কাছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার আমিরুল মুমিনিন হত্যাকারী লোকটারে ডাক দিয়ে বললেন, ও হত্যাকারী, বুঝলাম তুমি হত্যা করেছো, কিন্তু প্রথমে তো আসলা না, পরে কি এমন কি ঘটনা ঘটলো যার কারণে তুমি এখন নিজের দোষটা স্বীকার করলা? গরিব লোকটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি খোদার তাড়নায় একটা নির্দোষ লোককে হত্যা করলাম। হত্যা করার পরে তার কোনো সম্পদ আমি নিতে পারলাম না। এরপরে আবার একটা নির্দোষ লোকের ঘাড়ে আমার হত্যার দায় চাপায়া দিলাম। যখন আমি শুনলাম হত্যার পরিবর্তে হত্যা হবে, এই যুবকটারে হত্যা করা হবে, আমি চিন্তা করলাম হায় রে, একটা নয় দুইটা নয়, দুইটা নির্দোষ ব্যক্তিকে হত্যা করার দায় আমার কাঁধে চাপবে না, না না, এইটা আমি মেনে নিতে পারি নাই। আমি যেহেতু নিজের হাতে একটা নির্দোষ লোককে হত্যা করেছি, আর একটা নির্দোষ লোককে এর কারণে ভাষায় দিতে পারি না। এই জন্য নিজের ইমানটা জাগ্রত হয়ে গেছে, আপনার কাছে এসে বলে দিয়েছে, আমিরুল মুমিনিন, আমি খোদার তাড়নায় লোকটারে হত্যা করেছি, মেহেরবানি করে যদি ক্ষমা করা যায় কিনা। আমার ভাইয়েরা, শয়তানের প্রলোভনে পড়ে অন্যায় করলো, করার পর আমার মনের মধ্যে অনুশোচনা জাগলো। আল্লাহ কোরআনে কারিমার মধ্যে বলেন, এ ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। শয়তানের প্রলোভনে পড়ে যেই গুনাহ করেছো, ওই গুনাহটা সওয়াব দ্বারা রূপান্তরিত করে দেব। আওয়াজ তুলে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, যখন এইভাবে বিচারটা জটিল হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা হযরত আলী, তার কলিজার টুকরা বড় সন্তান, কোন সন্তান? আরো আসতে বলেন। তার কলিজার টুকরা বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেটারে, তুমি তো তোমার নানার নাতি, আমার নবীর নাতি, বিচারটা তো জটিল হয়ে গেছে রে আব্বা জান, একটু বলো না এইবার কি বিচার করব? হযরত হাসান বুঝে শুনে কয়, আব্বা জান, এবার দুই ব্যক্তিকেই আপনি বেকসুর খালাস দিয়ে দেন। সুবহানাল্লাহ। আব্বা জান, কেন দেব, কেন দেব? দলিল আছে? কয় আছে তো আছে। সুবহানাল্লাহ কয়। দলিল আছে না নাই? দলিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সূরা মায়েদার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা একজনকে বাঁচালো সে যেন পুরো জাতিকেই বাঁচালো। এটা কোরআনের দলিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, আব্বা জান, যেহেতু লোকটা অন্যায় করে একটা হত্যা করেছে,
কিন্তু আবার একটা লোককে সে তো বাঁচাইল। এই জন্য আমার মতে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া উচিত। যেহেতু লোকটা গুনাহ বুঝতে পেরেছে, হযরত আলী তাদের দুইজনকে মাফ করে দিয়া ওই যারে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির রক্তপণ হিসাবে বাইতুল মাল থেকে টাকা পরিশোধ করে দিলেন। আওয়াজ তুলে জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হইল হত্যা করে যারা শয়তানের কথা শোনে তারা, কথা বলেন, ডাকাতি করে যারা শয়তানের ছেলা চামুন্ডা তারা, ছিনতাই করে যারা শয়তানের ছেলা চামুন্ডা। আরো জোরে, কোন বংশের লোক আল্লাহ এটা দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার আমলের মধ্যে ছিনতাই আছে না নাই, ডাকাতি আছে না নাই। ডাকাতি শুধু কিন্তু রাস্তায় হয় না, সমাজেও হয়। কেমনে হয় দেখবেন, একজনের জমি আর একজন খাইতেছে, তারপর আর একজন গড় তুলে আছে। এইটা কি ডাকাতি নয়? কথা কয় না। তাহলে এরকম ডাকাত আমাদের এলাকাতেও আছে না। আরো জোরে কান। এই জন্য শয়তানের প্রলোভন থেকে বাঁচতে হবে। শয়তানের কয়টা চক্রান্ত বড় বলেছি, মুসা নবীর কথা, তার ভিতরে 3 নাম্বার বলেছি। শয়তান মুসা নবীকে বলেছিল, মুসা নবী যদি আপনি দান করার নিয়ত করেন তাড়াতাড়ি দিয়ে দিয়েন, কারণ আমি শয়তান এই তালেই থাকি, তারা যেন দানের কথা ভুলে যায়। তাহলে শয়তানের এই চক্রান্তের মধ্যে আমরা পড়তে চাই, কথা বলেন, নাকি শয়তানের চক্রান্ত থেকে বের হতে চাই? যারা যারা বের হবেন তারা এবার একটু দান করার নিয়ত যা করেছেন করে ফেলবেন। যদি না করেন বোঝা যায় শয়তান আমাদের ভুলাইয়া দিতে। এই ক্ষমতা শয়তানে আল্লাহ দিছে কি দেয় নাই? কথা কয় না। কারণ শয়তান তো রক্তের কণিকায় ঢোকে, রক্তের কণিকায় ঢুকে যায়। প্রিয় ভাইয়েরা, আলোচনা করলে তো জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি। কমিটির চিন্তা হলে হুজুর ওয়াজ যাই করেন একটু পকেটে হাত দিয়ে, তাই না? এত সময় পর্যন্ত আমি তো ফাঁকি দেই নাই, আয়াত পড়েছি, আলোচনা শুরু। কারণ আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই। জানা জিনিস বলে লাভ কি? যা জানেন না তা জানানোর জন্য চেষ্টা করি। আল্লাহ যেন এই পথে থাকার তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। তাহলে আমরা কয়েকটা জিনিস জানলাম, 3টা ফাঁদ জেনেছি শয়তানের। আমরা পারতপক্ষে বেগানা নারীর আশেপাশে যাব, আবার মহিলাদের বলছি বেগানা পুরুষের আশেপাশে যাব। দানের কথা মাথায় এসলে করে দিবেন, কালকের জন্য বসে থাকবেন না, শয়তান ভুলায় দিবে। আর ভালো কাজের নিয়ত করেছেন তাও ফেলে রাখবেন না, করে ফেলবেন।